মাগার সড়ক ব্যবস্থার উন্নতি কম, সেই জন্য ভালো লাগতেছে না। আর একটু যদি মাস্টার প্ল্যানগুলো বাস্তবায়িত হইতো নি, তাহলে আমরা আরও বেশি আনন্দ পাইতাম, আরও বেশি বেশি আইতাম। এই তো সমুদ্র এসে হোটেল উঠলাম, তারপর সমুদ্র বিচে আসলাম মাত্র। তারপর আরও বিভিন্ন রকম পর্যটক আছে, ঘুরে বেড়াবো, আনন্দ করব, এই আর কি, মজা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা আসছি পাবনা থেকে কুয়াকাটা বেড়ানোর উদ্দেশ্যে। এখানে এসে আমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগার অনেক বিষয় আছে তুলে ধরার মতো আসলে। তবে আমাদের ভালো লাগেনি যেটা, তার মধ্যে 11 কিলোমিটারের মতো রাস্তা, যে রাস্তাটা অনেক ভাঙা একটা রাস্তা, আমাদের অনেক ভোগান্তি হয়েছে রাস্তাতে। আর বাকি সব নতুন নতুন বিল্ডিংগুলো হচ্ছে, আবাসিক হোটেলগুলো অনেক ভালো লাগছে। আমরা এখানে গোসল করে অনেক মজা পাইছি, অনেক এনজয় করলাম, অনেক ভালো লাগলো। আমার হাজব্যান্ড যেভাবে বললো যে আসলে আমরা যেভাবে রাস্তায় এসেছি, সো প্রত্যেকটা স্পট এত বেশি ভাঙা যে আমাদের আসতে আসলে হাত পা খুবই ব্যথা হয়ে গেছে। আর সৌন্দর্যের কথা যদি বলি, যে এখানে তো আর কক্সবাজারের মধ্যে আসলে তেমন কোনো ডিফারেন্স নাই। চাইলেই এই জায়গাটাতে আরও বেশি আসলে লোকজন সমাগম হতে পারতো যদি আমাদের রাস্তাটা আসলে ঠিক থাকতো। সো এইটুকুই আসলে। আমি যশোর থেকে এসেছি, আমি আমার ফ্যামিলির সাথে। আমি এই নিয়ে তৃতীয়বার এখানে এসেছি কুয়াকাটায়। আসলে প্রাকৃতিক সৌন্দর্য তো আসলে সৌন্দর্য সীমাহীন। যতবারই আসা যায় প্রত্যেকবারই মনে হয় কিছু না কিছু নতুন দেখছি। খুব সুন্দর, কিন্তু তবে বিচের পরিষ্কার পরিচ্ছন্নতা গতবারের তুলনায় একটু ভালো দেখছি। তবে আরেকটু পরিষ্কার পরিচ্ছন্ন হলে ভালো লাগে আমাদের। আর এই সিট ব্যবস্থাপনাটা আরেকটু ফেয়ার হলে আমরা একটু কমফোর্টেবল থাকি। সিটগুলা সুন্দরভাবে সাজানো থাকবে, আমরা বসবো, লম্বা সময় ধরে বসলাম, একটু রেস্ট নিলাম, উঠে গেলাম। নানা ধরনের একটু অসামঞ্জস্য বিষয় অনেক সময় ঘটে আমাদের বসার ক্ষেত্রগুলোতে। ঢাকা থেকে আসছে, আমাদের খুবই ভালো লাগছে। ঈদের পরে আসছি, একটু হাওয়া বাতাস খাচ্ছে, ভালোই লাগছে।